ভারতবর্ষের মাঝে সবথেকে ফইলা মেট্রোর লাইন হইছে। এখন বর্তমানে আপনারা দেখতে পারেন এখানে গাড়ি জাম লাগিয়া বইছে, গাড়ি জাম আছে বর্তমানে। 1 কিলোমিটার মেট্রোর লাইন কাম কমপ্লিট করতে গিয়া 200 থেকে 250 করোড় টাকা খরচ হয়। আসসালামু আলাইকুম। এখন বাজার বর্তমানে সকাল 6টা 40 মিনিট আর আমি রেডি হয়ে গেছি। আমরা যে আমরা ডিউটি করি এখানে তো টিফিন উফিন নিতে লাগে না, যার কারণে আমি খালি। তো যাই হোক, আস্তে আস্তে আল্লাহ করি আপনি তো দেখাইমু ডিউটি পর্যন্ত যাওয়া। ভোরবেলা একটা কবিতা পড়েছিলাম আমরা, যে বুড়ের বায়ু প্রাণটা আমার ঠান্ডা করে যায়। ওই কবিতাটা অনেক লম্বা হয়তো আসলো, আমার জানা নাই। আমরা ভোরবেলা পড়াত পাইছি না, আমরা মা এই মানে কবিতাটা গাইতা আমরা শুনতাম। তো ইয়াদ পড়লো সকাল সকাল বুড়ে উঠিয়া আটে হেঁটে যাইতে খুব বেশি ভালো লাগে, মজা লাগে। তো বাই হল আমি ফাইনালি পৌঁছে গেছি আমার ডিউটি পোস্টও, এন্ট্রি করে লাইছি। আর আজকে আমি বিকাল 4টা পর্যন্ত ওখানে থাকবো, কাম করবো। তো আমার সামনে এখানে মেট্রো এর লাইন আপনারা দেখতে পারেন, নিচে দিয়ে রোড আর উপরে লগিয়া মেট্রোর লাইন। ভাই সকল মেট্রো কোন কোন জায়গাত বানানি জরুরত পড়ে যায় আপনারা জানেননি? বা ভারতবর্ষের মাঝে মেট্রো সবার আগে কোন স্টেটও মেট্রো চালানি হয়েছে? মেট্রো রাস্তার উপরে মেট্রোর লাইন করলে কিন্তু একটা সুবিধা হয়, আমি আজকে আপনাদের লগে শেয়ার করবো। দেখো, আমার অনেক ভিডিওর মাঝে আপনারা মেট্রোর লাইনের কথা আপনারা মাত কথা শুনছেন, আমি বেদান মেট্রোর বিষয়ে অনেক মাত কথা করছি। তো আসলে মেট্রো ও জায়গাত মেট্রোর লাইন বানানি হয় যেখানে 10 লাখ মানুষ প্রতিনিয়ত সার্ভাইভ করেন একটা অঞ্চলের মাঝে। এখন আপনারা লক্ষ্য করুকা, এই যে এখানে তলেদি রাস্তা, এক সাইডে গাড়ি যাওয়ার রাস্তা, এক সাইডে গাড়ি আওয়ার রাস্তা, ঠিক আছে? আর এর মাঝে দিয়া ফিলার দিয়া দিয়া উপরে মেট্রোর লাইন। আপনারা যারা যারা মেট্রো চড়িছেন অবশ্যই আপনারা লক্ষ্য করলে দেখবা প্রত্যেক 5 মিনিট পরে পরে মেট্রো উপরে দিয়ে চলাচল করে। আর পুরা মেট্রো বরিয়া মানুষ যাওয়া আসা করেন, পুরা মেট্রো বরিয়া মানুষ যাওয়া আসা করেন। এখন বর্তমানে আপনারা দেখতে পারেন এখানে গাড়ি জাম লাগিয়া বইছে, গাড়ি জাম আছে বর্তমানে, কিন্তু উপরে দিয়ে মেট্রো কিন্তু 5 মিনিট পর পর মেট্রো যাইতে আছে। মেট্রোয় মানুষে অনেক কামে কাজে যায়, অফিস আদালতে যায়, মানুষের বিভিন্ন কামে কাজে যায়। এখন আপনারা লক্ষ্য করুকা, মেট্রো তাহা অবস্থায়ও বর্তমানে ট্রাফিক জাম লাগিয়া পড়েছে রোডের মাঝে। যদি এই মেট্রোর লাইন যদি থাকতো না এই রোডও, তাহলে ট্রাফিক জাম কতটুকু হইতো? এই যে রাস্তার যতগুলা মানুষ গাড়ি আওয়া যাওয়া খতরা, তার থাকিয়া বেশি মানুষ মেট্রোয় আওয়া যাওয়া করেন। একটা মেট্রো মাঝে আমি দেখছি পুরা ফুল মানুষ বরিয়া মেট্রো আওয়া যাওয়া করেন। ভারতবর্ষের মাঝে সবথেকে ফইলা মেট্রোর লাইন হইছে কলিকাতাত, তারপরে দিল্লি, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুর, আরো বিভিন্ন বিভিন্ন স্টেটও হইছে বর্তমানে। আমি গুগল সার্চ করলে অবশ্যই আমি পাইলেমু। তো যাই হোক, মেট্রো আসলে ও কারণে বানানো হয়েছে। এরপরে একটা মেট্রোর 1 কিলোমিটার, একটা মেট্রোর লাইন, এই যে লাইন দেখতে পারেন, এই লাইন 1 কিলোমিটার বানাইতে গিয়া কত টাকা খরচ হয় আপনারা জানেননি? যদি শুনেন তাহলে আপনারা অবাক হয়ে যাবা। 1 কিলোমিটার মেট্রোর লাইন কাম কমপ্লিট করতে গিয়া 200 থেকে 250 করোড় টাকা খরচ হয়। তো এখন যদি কম জনসংখ্যা আলা এরিয়াত যদি মেট্রোর লাইনগুলো বানানি হয়, তাহলে কিন্তু মেট্রোরও কিন্তু ফায়দা হইতো না। তো যার কারণে মেট্রোর লাইন বানানি অনেক জরুরত পড়ে যায় বড় বড় সিটি এরিয়া। আপনারা জানাইবা মেট্রোর লাইন আসামও যদি বনে তাহলে আমরা সুবিধা হইব নি। যে যে এরিয়াত 10 লাখ মানুষ সব সময় সার্ভাইভ করেন, যাতায়াত করেন, ও জায়গাত মেট্রোর জরুরত পড়ে। এখন আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা আমরা আসামও গুয়াহাটি সাইটে, আমরা আসামের মাঝে সব থেকে বড় সিটি তো গুয়াহাটি, তো গুয়াহাটির মাঝে কেমন ট্রাফিক জ্যাম হয়, বা আমরা গুয়াহাটির মাঝে মেট্রোর লাইন বানানি জরুরত না জরুরত নাই, অবশ্যই কমেন্টের মাঝে আপনারা জানাইবা। কারণ আমি বহুত দিন হয়ে গেছে বাড়িতে গেছি না, প্রায় 5-6 বছর হয়ে গেছে বাড়িতে গেছি না। আসামর অবস্থা কিলা নিজের সঠিকভাবে জানা নাই। তো ভাই হল আইস্কুর খাম হইল গিয়া আপনারা এখানে দেখতে পাররা জঙ্গল আছে এখানে, মানে কিছু জাবড়া জুতি আছে, ওটা আমি জ্বালাই আর আপনারা দেখতে পাররা। মানে অন থেকে জ্বালাই 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 যতন সময়তে পারি আর কি।
আজকে বউ খাম যাবা জ্বালাই সমাইতাম মোটামুটি। আর এখন টাইম বর্তমানে বাজের 12:20 বাজার বর্তমানে 12:40। আমি এখান থেকে যাইমু গিয়া খানি খাওয়াত। খানি আমরার এই বিল্ডিং থেকে পুরা দূরে আর কি, তো ওখানে গিয়ে খানি খাইমু। তো ভাই হল ডিউটি শেষ হয়ে গেছে আর আমি এখন বর্তমানে আই গেছি রুমও, বিল্ডিং এর মাঝে উঠে গেছি। আর রুমও গিয়া দেখি কোনো কাম কাজ আছে নি, যদি কাম কাজ না থাকে তাহলে করতে পারি যাইমু, আর যদি কাম কাজ থাকে তাহলে রুমও থাকমু।